রোজা রাখা ফরজ। জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে। এই মাসের ব্যাপারে মানুষেরা উদাসীন, অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে গাফেল। নবীজি বলেন, এই মাস হলো এমন এক মাস যেই মাসের প্রত্যেকটা দিন বান্দার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে যে এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি, আমার আমল আল্লাহর সামনে পেশ করা হবে, ওই সময় বা ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। অন্যান্য সময় সপ্তাহে একদিন আল্লাহর সামনে বান্দার আমল হাজির করা হয়, কিন্তু শাবান মাস এমন এক মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের প্রতিটা দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য নবীজি বলেন, যেহেতু প্রত্যেক দিন আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয়, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবান মাস এখনো তো বাকি আছে, রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন না, দুনিয়ায় মানুষ কোনো গুনার কাজ করার আগেও গুনার কাজটা যেন ভালো মতো করতে পারে, এই জন্য আগের থেকে প্রস্তুতি নেয়। একজন মনে করেন কেরাত প্রতিযোগিতা দিবে, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা দিবে, সঙ্গীত গাইবে একটা, কেরাত পড়বে 10 মিনিট, কিন্তু এই একটা সঙ্গীত যেন মানুষের সামনে ভালোভাবে গাইতে পারে, এজন্য প্রস্তুতি নেয় শত শত ঘন্টা, ঠিক না? যার যত প্রস্তুতি বেশি বলে সে তত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারে। আমরাও যদি ওই রকম রোজা আসার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেই, তাহলে রোজার মাসে যথাযথভাবে ইবাদত করা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মূলত যেহেতু রমজান মাস নিকটে, শাবান মাস চলতেছে, এই বিষয়গুলো সামনে রেখেই এই অল্প কয়েকটা কথা শুরুতে এমনি বললাম। মূল যে আয়াতটা আপনাদের খেদমতে পেশ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, সৎ কর্ম করে, ঈমানদার নারী আর পুরুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর শর্ত তো ঈমান, 2 নম্বর আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে আর সে মুমিন। তার মানে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, সৎ কর্ম করে, আল্লাহ তাআলা তাদেরকে 2 ধরনের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে কোনো তারতম্য করেন নাই। নারী কম পাবে বেশি পাবে এমনটা বলেন নাই, পুরুষ বেশি পাবে কম পাবে এমনটা বলেন নাই। ইবাদতের বিনিময়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা উভয়ের সমান অধিকার সুনিশ্চিত করেছেন। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি এটা খেয়াল করা হয়, বলে মৌলিকভাবেও নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই। এখন বলতে পারেন, হুজুর নারী আর পুরুষের মধ্যে তারতম্য নাই, এটা কেমনে বলেন? তারতম্য যেটা সেটা গঠন ভাবে, কিন্তু মৌলিক ভাবে কোনো তারতম্য নাই। কেন?
আমার আপনার এই দেহের মূল্য কতক্ষণ? বলে দেহের সাথে রূহের সমন্বয় আছে যতক্ষণ। তাহলে আমার আপনার দেহের মূল্য হলো রূহের কারণে। এই জন্য এই দেহ দেখতে যত সুন্দর হোক, চামড়া যত সুন্দর হোক, যদি রূহ না থাকে, বলেন তো এই দেহের কোনো দাম আছে নাকি? তাহলে মানুষের মৌলিক জিনিসটা হলো রূহ। আর আল্লাহ রাব্বুল আলামিন রূহের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে প্রদান করতে গিয়া কোনো তারতম্য করেন নাই। নারীর রূহের ব্যাপারেও যেই পরিচয়, পুরুষের রূহের ব্যাপারেও সেই পরিচয়। আল্লাহ তাআলা নারী আর পুরুষ সৃষ্টি করেছেন দুইজনের মাধ্যমে, তবে রূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একজন থেকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন কথা, তখন এইখানে মুসলিম নাই, অমুসলিম নাই, নারী নাই, পুরুষ নাই, সবাইকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়ায় আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, হোক নারী অথবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে সব রূহ সৃষ্টি হয়েছে কয়জন থেকে? ঘুম আসতেছে আপনাদের? কয়জন থেকে? একজন থেকে। এরপরে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন আরেক জায়গায়। মক্কার কাফেররা যখন আহলে কিতাব আলেমদের থেকে প্রশ্ন শিখে আসছে নবীজিকে করার ব্যাপারে, তারা শিখায় দিছে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নবী দাবি করে, তাকে গিয়ে এই তিনটা প্রশ্ন করবা। যদি জবাব দিতে পারে তাহলে বোঝা যাবে সে নবী। এই তিন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। তারা প্রশ্ন করেছে, লম্বা ঘটনা আছে, ওইদিকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা একটা সময় জবাব পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,